তো আপনার কি সমস্যাটা হয়েছিল? হ্যাঁ, 2011 থেকে শুরু হয়। হ্যাঁ, শুরু হওয়ার পরে ব্যথা হতো কানে। তো আমি ডাক্তারকে দেখাতে, ডাক্তার আমাকে বললো যে টেস্ট করো, টেস্ট করে অপারেশন করতে গেল, বলো হাড়ের সমস্যা হয়েছে, হাড়ে। তো সেই সমস্যা দেখাতে গিয়ে উনি বললেন অপারেশন করতে হবে। বললাম ঠিক আছে, হাড়টা চেঞ্জ করলে যদি হয়ে যায় ভালো। কিন্তু অপারেশন করার কালীন হাড়টা চেঞ্জ করেছে কি জানি না, অপারেশনটা আর পুরোপুরি করেননি। তো সেটা তার কোথায়? রেলে বিএনআর হসপিটাল, ডক্টর ভার্মা। হ্যাঁ, তো তারপরে আমি বাড়ি চলে আসি। তো সেই থেকে আস্তে আস্তে, তারপরে গেলো আস্তে আস্তে করে আমার কান ডিটোরেট করতে থাকে, খারাপ হতে থাকে। শোনাটা আরো আর 2014-তে আমার বন্ধুরা বলছে তুই ভালো ডাক্তার দেখা। ভেলোর গেলাম, হলো না। সেখান থেকে ভেলোর কি বললো? ভেলোর বললো যে ওদের সিস্টেমে বলছে এরকম থাকতে হবে, আমরা চেক করব, অপারেশন করব। আবার আমি ওই একবার অপারেশনের ধোঁকা পাওয়ার পরে আমার মনে আর সাহস হলো না যে আবার করি। তারপরে মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরে গেলাম। সেখানে বললো এটা অপারেশন করে লাভ নেই, আপনার কানটা খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে 2014-তে, আপনি মেশিন নিন। মেশিন ইউজ করেন? তারপরে আমি ভয় চলে এলাম। তারপরে কলকাতায় এসে মেশিন নিলাম। 2014-র পর থেকে আমি মেশিন ইউজ করতে আরম্ভ করলাম। করতে 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 আস্তে আস্তে দেখি কান পুরোপুরি বসে যাচ্ছে। ডান কোনটা, হ্যাঁ কানে একটা শব্দ হতো না? হ্যাঁ, হিজি পোকার মধ্যে ডাকতো। তারপরে কট 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 কট, এই যে টিন্ডিনাস যেটা বলে সেটা হচ্ছে। তারপরে মেশিনের সাহায্যে চলতাম। কিন্তু আপনার এখন বয়স কত? এখন বয়স 63 হয়ে গেছে। 63? 63 বছর বয়স হয়ে গেছে। তার 15 বছর আগে থেকে শুনতে অসুবিধা, তারপর কানের শব্দ এইসব হতে থাকে। তারপরে আমি আস্তে আস্তে করে করে এইবার যা হয়, রিটায়ার হয়ে গেছি 2063-তে। তারপরে আস্তে আস্তে আমি চিন্তা করতে হচ্ছে না কী করবো। তারপরে আপনার ভিডিও দেখেছি আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখে 2022-এ আপনার কাছে আসি। 22 কোথায় আছে? 2026-এ 22-এ মে এলাম। 29-এ আমার অপারেশন করলেন। তারপরে আস্তে আস্তে আমি দেখছি কানটা, আমি এখন ডান কানটা, যে কানটা অপারেশন করেছি সেই কানটা মোটামুটি ভালো শুনতে পাচ্ছি। আচ্ছা, এই কানে মানে আপনার দুটো কানের মধ্যে ডান কানটাতে বেশি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ডান কানটা আগে শুনতে পারতেন? একদমই না, একদমই শুনতেন না? একদমই শুনতাম না। অথচ শুধু বা কানের মাধ্যম দিয়ে শুনতাম, কিন্তু মেশিনের মাধ্যম দিয়ে। এখন আমি মেশিনটাতে কিচ্ছু নেই, কিছু নেই, কিন্তু এখন বা কানেই ডান কানটা দিয়ে শুনছেন। হ্যাঁ। তো এখন এনার ক্ষেত্রে যেটা হয়েছিল, ওনার 15 বছর আগের থেকে কানের যে শ্রবণ ক্ষমতা সেটা চলে যায়, এবং পরবর্তীকালে বিভিন্ন ডক্টর দেখানোর পরে ভেলোর, মণিপাল সব দেখিয়ে আলটিমেটলি উনি হিয়ারিং এইড ইউজ করতে শুরু করেন। এখন 63 বছর বয়স হয়ে গেছে, মানে 15 বছর আগের থেকে শুরু হয়। বিভিন্ন ডক্টর কেউ অপারেশন করতে নিয়ে গেছেন, করেননি, বা এইসব ব্যাপারটা চলার পরে 63 বছর বয়স, মানে 2026 সালে উনি আসেন। আপনি কোথায় এলেন? আমার এই যে সেন্টারটার নাম কি? তারপরে তো 2000, এই সেন্টারের নাম জানেন? হ্যাঁ, এই মাধ্যমে RDENT সেন্টার জানেন তো? এই সেন্টারটার নাম তো RDENT সেন্টারে। আমি RDENT সেন্টারে এলাম। ডক্টরের নাম জানেন? হ্যাঁ, আমার নাম, হ্যাঁ, ডক্টর বিকে মন্ডল। যাই হোক, এই আমার কাছে আসেন। ওনার যেটা সমস্যা ছিল, কানের যে হাড়টা আছে, হাড়টা বসে গেছিলো, এটাকে বলে অটোস্ক্লেরোসিস। তো সেই হাড়টা চেঞ্জ করা হয়েছে। ওনার 63 বছর বয়সে এই অপারেশনটা, ইউজুয়ালি এই অটোস্ক্লেরোসিস এই কথাটাই 63 বছর বয়সে বলার কথা না, কিন্তু যেটা ওনার ক্ষেত্রে হয়েছে সেটা বাস্তব। শুধু ওনার না, আমার এর আগে অনেকগুলো ভিডিও আপনারা দেখে থাকবেন। 55, 57, 58, 59 এই বয়সের পেশেন্টের আমি কিন্তু এই অটোস্ক্লেরোসিস পেশেন্টের স্টেপিস সার্জারি করেছি। এটা কিন্তু সব থেকে বেশি বয়সের, মানে 63 বছর বয়সের পেশেন্টকে, 64 বছর পড়বেন, এই বয়সে এসে ওনার একটা অপারেশন হলো। সেই অপারেশনটা স্টেপিস সার্জারি, যেটাকে বলে অটোস্ক্লেরোসিসের জন্য করা হয়। আমরা হাড়টাকে চেঞ্জ করে একটা ফটো করে ওখানে লাগানো আছে। তার জন্য ওনার একটা এই যে কানটা একদম শুনতেন না, আর হিয়ারিং এইড নিয়ে উনি বা কান চালাচ্ছিলেন, এখন উইদাউট হিয়ারিং এইডে কিন্তু উনি ভালো শুনতে পাচ্ছেন।
এবং এখনো পুরো 2 মাসও 1 মাস খানিক হয়নি আর কি, এরকম অবস্থা। না, হয়নি এখন। এখনো হয়নি, এখন ওনার জেল ফর্ম রয়েছে, সেই অবস্থাতেই এখন উনি কিন্তু যতটুকু শুনছেন তাতে কিন্তু ওনার হিয়ারিং এইড ইউজ করার কোনো দরকার নেই। উনি যা কাছে কথা বলার দরকার হবে, টিভি শোনার দরকার হবে, তাতে কিন্তু উনি ভালো মতোই চলে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর এটাও বলছি যে ওনার পরবর্তীকালে এই শোনাটা একদম পারফেক্ট নর্মাল যে হিয়ারিং হওয়ার কথা সেটাই হবে। দেখুন, বয়স কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টরটা যে শোনার ক্ষমতা, এটা কিন্তু কারো 90-80 এই বছর বয়সেও কিন্তু ভালো শোনেন, আবার অনেকের কম বয়সী শোনাটা খারাপ হয়ে যায়। তার মানে বয়সজনিত কারণে আমি কম শুনি, সেটা কিন্তু এখনকার দিনে বলাটা ঠিক নয়। সেটাকে কিন্তু বার্ধক্যজনিত কারণে কম শোনে, তাকে প্রেসবাইকোসিস বলা হয়। কিন্তু সেটা কিন্তু অনেকটা ডিলে করানো সম্ভব ওষুধের মাধ্যমে। কিন্তু ওনার সেই ব্যাপারটা একদমই না, ওনার হয়েছিল একটা ডিজিজ, যেটা অটোস্ক্লেরোসিস। সেই জন্য আমি অপারেশন করেছি এবং অপারেশন সাকসেসফুলি করার জন্য আজকে কিন্তু উনি নর্মালি শুনছেন। আজকে আমি যে কথাগুলো বলছি আপনি ভালো করে বুঝতে পারছেন? পুরো শুনতে পাচ্ছি, পুরো শুনতে পাচ্ছেন। এবং আমিও কৃতজ্ঞ ডাক্তারবাবু, যেভাবে রিস্ক নিয়ে এই যে অপারেশনটা করেছেন আমাদের এত বয়সে। দেখুন, এই যে রিক্সের কথা আমার পেশেন্ট বললেন, কারণ অনেক জায়গায় ঘুরেছেন সেই জন্য বললেন। অ্যাকচুয়ালি এটা রিক্সের কোনো ব্যাপারই না, কারণ আমি অনেক কিছু শুনেছি যে সাকসেস না হলে ইমব্যালেন্সই হয়ে যায়, হয়ে যায়। তো আমি অত দূর থেকে এসেছি, খড়গপুর থেকে প্রায় 150 কিলোমিটার দূর। ডাক্তারবাবুর যে মানে ভালো তত্ত্বাবধানে যে অপারেশনটা করেছেন, আমি নিজেও আপ্লুত এবং কৃতজ্ঞ, ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। যাক, আমি আমার জীবনে খুব ইচ্ছা যে পুনরায় যেন আমি শুনতে পারি। অনেক কষ্ট। ডেফিনেটলি আপনি নর্মাল শুনবেন, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। আপনার হিয়ারিং এইড একদম ইউজ করার কোনো দরকারই নেই। আপনি ডান কানে তো ইউজ করছিলেন না, যেটা একদম শুনছিলেন না, সেইখানেও করবেন না, এবং যেখানে এখন ইউজ করছেন সেটাও করতে হবে না ভবিষ্যতে। ওটাও আপনাকে পুরো নর্মাল করে দেওয়া হবে। আমি খুব মানসিক টেনশনে ছিলাম ভয়ঙ্কর ভাবে, টেনশনের কোনো কারণ সব জায়গায় আমাকে নেগেটিভ দেখিয়েছে, সাকসেস ছিলাম না। এখানে এসে যে সাকসেস হয়েছি, এই জন্য ফুললি ডাক্তারবাবুকে কৃতজ্ঞতা জানাই এবং অসংখ্য ধন্যবাদ যে আমি আমার ডাক্তারের উপর আস্থা ভরসা যে আমার কাজে দিয়েছে, এটাই তার প্রমাণ। এবং আমার এটাই যে অটোস্ক্লেরোসিস স্টেটিক সার্জারিটা খুব একটা বড় কিছু ব্যাপার হচ্ছে তা নয়, কিন্তু এনার ক্ষেত্রে যে বয়সটা, এটা কিন্তু খুব বড় ব্যাপার। যে 63 বছর বয়সে ইউজুয়ালি কোনো পেশেন্টের অপারেশনের কথা ডক্টররা বলেনই না, কানে ফুটো থাকলে বলে কি আর বয়স হয়ে গেছে, আর করতে হবে না, এই নিয়ে থাকুন। কিন্তু তা নয়, একটা মানুষ তাকে তার যে ঈশ্বর যেগুলো দিয়েছে সেগুলোকে যদি আমার ক্ষমতা থাকে, মানে ডক্টর হিসেবে, ডেফিনেটলি সেগুলো ফিরিয়ে দেওয়া উচিত। না, আমি চাইছিলাম ডাক্তারের মাধ্যমে দিয়ে লাস্টের যে এজগুলো যেন শুনতে পারি, সেই আশাই ডাক্তারের কাছে আসা। ডেফিনেটলি আপনি শুনতে পাবেন এবং নর্মালি পাবেন, নর্মাল আমাদের মতো। ইভেন আমাদের থেকেও একটু বেশি শুনবেন, এই কারণে এসটিপির সার্জারিতে এটা যে ধরনের কাজ করা হয়, একটু জোরে শোনার ব্যাপারটা হবে, মানে নর্মালের থেকে একটু জোরে লাগবে শব্দগুলো। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে।